ঢাক ঢোল পিটিয়ে ঘটা করে যেন এবার বাড়তি উন্মাদনায় পালিত হলো বাসন্তী পুজো। এবারে বাড়তি হিসেবে পাওনা সারা দেশে রামলালার আবহ। গতকাল ছিল রামনবমী। ৫০০ বছর পর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই আবহ যেন ছেয়ে গেছে রাজ্যের বুকেও। শহর আগরতলায় ছোট বড় অনেকগুলো পুজোই পরিলক্ষিত হয়। তার মাঝে দুর্গাবাড়ির পুজোটাই অন্যরকম আমেজ। সেখানে শত ব্যস্ততার মাঝেও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি তার আগমন সহ রামলালার বিষয়ে আলোচনা করেন। চলুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি ও মন্দিরের পুরোহিত। দেখুন, আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি। গতকালকে রামনবমী আমরা সারা দেশে আমরা উদযাপন করেছি। আর এবার প্রায় ৫০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান শ্রীরাম ওনার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে। সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি। আর আজকে দুর্গাবাড়িতে আমাদের প্রায় শেষ লগ্নে মায়ের আজকে শেষ বিদায়। তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সমবেত হয়েছে। আর আশা করি পূজা অর্চনা করেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই যেন আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে সুস্থ থাকি এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আমরা আমাদের এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাব সেই সংকল্প সেই মায়ের কাছে সেই প্রার্থনা করি। থ্যাংক ইউ। আজকে মায়ের দশমী বিহিত পূজা। মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেছে। এখন বিকেল 6:30টায় মায়ের যাত্রা হবে দশমী ঘাটের উদ্দেশ্যে। রাষ্ট্রীয় সালামি দেওয়ার পর মাকে বরণ করার পরে রাষ্ট্রীয় সালামি হবে, তারপর মা দশমী ঘাটে যাবে। দশমী ঘাটে গঙ্গা পূজার পরে মার বিসর্জন সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।